নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। হাতে কিছু কাগজ দেখতে পাচ্ছেন। এই কাগজে আছে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা। বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে একটি সম্ভাব্য প্রার্থী তালিকা পাঠিয়েছে এবং সেই প্রার্থী তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। তাই বেশি দেরি না করে ভাবলাম এই প্রার্থী তালিকা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক বঙ্গ বিজেপির আগামী লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা। এই সম্ভাব্য প্রার্থী তালিকায় কিন্তু একাধিক তাবড় নেতামন্ত্রীর নাম রয়েছে, বাদ পড়েছে বেশ কিছু সাংসদ পুরানো, নাম আছে বহু তারকা প্রার্থীর, আবার কিছু নতুন আনকরা মুখ একেবারে তুলে এনেছে বিজেপি নেতৃত্ব। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে 42টা লোকসভা আসন রয়েছে। তো এই 42টা লোকসভা আসনের মধ্যে আজকের পাঠে প্রথম পর্ব হিসাবে আমরা 21টা লোকসভা আসনে বিজেপির সম্ভাব্য যে প্রার্থী তালিকা বা বিজেপির যে প্রার্থী তালিকা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে পাঠিয়েছে তা নিয়ে আলোচনা করব। কারণ 42টা নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সে কারণে আজকের 21টা নিয়ে আলোচনা করছি, পরের ভিডিওতে আরো 21টা নিয়ে আলোচনা করব। শুরু করছি পাহাড় দিয়ে, অর্থাৎ দার্জিলিং। দার্জিলিংয়ে 2019 লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল রাজু বিস্তা। তিনি একটা ব্যাপক মার্জিনে জয়লাভ করেছিলেন। তাই আগামী 2024 লোকসভা নির্বাচনে রাজু বিস্তার উপরেই ভরসা রাখছে বিজেপি নেতৃত্ব। পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি। জলপাইগুড়িতে জয়ন্ত রায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিগত লোকসভা নির্বাচনে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত কারণে আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না। তার জায়গায় আসছে তাপসী রায়। এই তাপসী রায় হচ্ছেন ধূপগুড়ি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপির পক্ষ থেকে। তিনি তৃণমূল প্রার্থীর কাছে খুব সামান্য মার্জিনেই হেরে গেছিলেন। পরবর্তী লোকসভা কেন্দ্র কোচবিহার। কোচবিহার নিশীথ প্রামাণিক বিজেপির হয়ে লড়াই করেছিল 2019 লোকসভা নির্বাচনে এবং তিনি জয়লাভ করেছিলেন। বর্তমানে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছে। আগামী লোকসভা নির্বাচনে তিনিই প্রতিদ্বন্দ্বিতা করবেন কোচবিহার থেকে। পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে জন বাল্লা 2019 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপির পক্ষ থেকে, জয়লাভও করেছিল। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে সময় সময় বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ বা একাধিক ক্ষোভ বিক্ষোভের খবর উঠে এসেছে এই জন বাল্লার নামে। তাই আগামী লোকসভা নির্বাচনে ভাবমূর্তি বজায় রাখার জন্য জন বাল্লাকে টিকিট দিচ্ছে না বিজেপি নেতৃত্ব। জন বাল্লার জায়গায় আনছে মনোজ টিগ্গা, অর্থাৎ আলিপুরদুয়ার থেকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মনোজ টিগ্গা। পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ। রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2019 লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে, তিনি জয়লাভও করেছিলেন। কিন্তু সেখানে বিজেপি প্রার্থী পরিবর্তন করছে, সেখানে কোনো তারকা প্রার্থীর নাম ভাবছে বিজেপি নেতৃত্ব এবং সেই তারকা প্রার্থীর জায়গায় নামে সব থেকে আগিয়ে আছেন যিনি, তিনি হলেন পাপিয়া অধিকারী। পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট। এই বালুরঘাট সুকান্ত মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যিনি বর্তমান রাজ্য বিজেপির সভাপতি। তো আগামী লোকসভা নির্বাচনে বালুরঘাট থেকে সুকান্ত মজুমদারই প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর। মালদা উত্তরে খগেন মুর্মু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির পক্ষ থেকে 2019 লোকসভা নির্বাচনে। তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে এসে বিজেপির হয়ে লড়াই করেছিল এবং জয়লাভও করেছিল। কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচনে সেখানে খগেন মুর্মুকে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে না বিজেপি, সেখানে নতুন মুখ আনছে জুয়েল মুর্মু। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ। মালদা দক্ষিণে বিগত লোকসভা নির্বাচনে শিরূপা চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপির হয়ে, তিনি জয়লাভও করেছিলেন। তাই বিজেপি এই শিরূপা চৌধুরীতেই ভরসা রাখছে। আগামী 2024 লোকসভা নির্বাচনে শিরূপা চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবে মালদা দক্ষিণ থেকে। পরবর্তী লোকসভা কেন্দ্র জঙ্গিপুর। জঙ্গিপুরে বিজেপির সংখ্যালঘু সেলের একজন বলিষ্ঠ নেত্রী মাফুজা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেছিল 2019 লোকসভা নির্বাচনে। আগামী 2024 লোকসভা নির্বাচনে আবার এই মাফুজা খাতুনই প্রতিদ্বন্দ্বিতা করবে জঙ্গিপুর থেকে বিজেপির হয়ে। পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর। বহরমপুর আপনারা জানেন বরাবর কংগ্রেসের গড়, এটা অধীর চৌধুরীর সিট। এখানে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৃষ্ণ জোয়ারদার, তিনি পরাজিত হয়েছিলেন। আগামী লোকসভা নির্বাচনে স্বাভাবিকভাবে বিজেপি প্রার্থী পরিবর্তন করছে, সেখানে সুব্রত মৈত্র প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী 2024 লোকসভা নির্বাচনে। পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে হুমায়ুন কবির বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2019 লোকসভা নির্বাচনে, তিনি জয়ীও হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন। তো স্বাভাবিকভাবে তাই সেখানে
তিনি আর টিকিট পাচ্ছেন না। তার জায়গায় আসছে প্রাক্তন পুলিশ অধিকর্তা বা প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম, যাকে আপনারা নিরপেক্ষ বক্তা হিসাবে বিভিন্ন সময় এবিপি আনন্দের পর্দাতে দেখেছেন। তো সেই নিরপেক্ষ বক্তাই বিজেপির টিকিটে লড়বে আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে। পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর। কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসের একটা খুব শক্ত ঘাঁটি, সেখান থেকে প্রচুর মার্জিনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট ক্যান্ডিডেট মহুয়া মৈত্র। তো তার বিরুদ্ধে 2019 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপির কল্যাণ চৌবে। তো তিনি হেরে গেছিলেন। তাই আগামী লোকসভা নির্বাচনে বিজেপি স্বাভাবিকভাবেই প্রার্থী পরিবর্তন করছে, সেখানে আসছে সৌমেন মুখার্জি। পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট। রানাঘাটের জগন্নাথ সরকার বিপুল মার্জিনে জয়লাভ করেছিল 2019 লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে, কিন্তু তারপরেও বিজেপি এখানে প্রার্থী পরিবর্তন করছে। এখানে আসছে মুকুটমণি অধিকারী। পরবর্তী লোকসভা কেন্দ্র বনগাঁ। বনগাঁতে আপনারা জানেন শান্তনু ঠাকুর, অর্থাৎ মতুয়া ঠাকুর বাড়ি থেকে শান্তনু ঠাকুর তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেছিলেন বিগত লোকসভা নির্বাচনে। তিনি এখন ভারী জাহাজ মন্ত্রকের দায়িত্বে আছে কেন্দ্র সরকারের। আগামী লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্র থেকে শান্তনু ঠাকুরই প্রতিদ্বন্দ্বিতা করবে। পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুর। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র খুব গোলমেলে লোকসভা কেন্দ্র, কেননা এই ব্যারাকপুরে অর্জুন সিং বিজেপির টিকিটে বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু তিনি পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাই স্বাভাবিকভাবে তো বিজেপি তাকে আর টিকিট দেবে না। সেখানে আগামী 2024 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বিজেপির হয়ে ফাল্গুনী পাত্র। পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম। এই দমদম থেকে বিগত 2019 লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, কিন্তু সম্প্রতি আমরা দেখেছি এই শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভায় প্রার্থী করেছে বিজেপি। তাই স্বাভাবিক তিনি তো আর লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করবে না। সেখানে আসছে আগামী লোকসভা নির্বাচনে শিলভদ্র দত্ত। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট মহিলা প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের কেন্দ্র। এই বারাসাত থেকে বিগত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মৃণালকান্তি দেবনাথ, তিনি পরাজিত হয়েছিলেন। তাই আগামী লোকসভা নির্বাচনে সেখানে প্রার্থী পরিবর্তন করছে বিজেপি, সেখানে আনছে বিমল শঙ্কর নন্দকে, অর্থাৎ বারাসাত থেকে আগামী 2024 লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বিমল শঙ্কর নন্দ। পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট। এই বসিরহাটে সায়ন্তন বসু প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিগত 2019 লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে। এই সায়ন্তন বসু এখন হাফ সাসপেন্ডেড নেতা, অর্থাৎ অর্ধ বহিষ্কৃত, তাই তিনি আগামী লোকসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না। সেখানে আসছে নাজিয়া এলাহি খান, সুপ্রিম কোর্টের ভুয়া অ্যাডভোকেট হিসাবে যিনি অ্যারেস্ট হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের হাতে। এই নাজিয়া এলাহি খান আগামী লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে বসিরহাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র জয়নগর। এই জয়নগরে পরপর দুবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রতিমা মণ্ডল, ব্যাপক মার্জিনে জয়লাভ করেছিলেন। তৃণমূল কংগ্রেসের একজন খুব ভালো মহিলা নেত্রী। তার বিরুদ্ধে বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল অশোক কান্ডারি, তিনি পরাজিত হয়েছিলেন। তাই আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পরিবর্তন করছে, সেখানে আনছে উৎপল নস্করকে। পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুর। এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে পরপর দুবার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা চৌধুরী মোহন জাটুয়া। তো সেই চৌধুরী মোহন জাটুয়ার বিরুদ্ধে বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শ্যামাপ্রসাদ হালদার, তিনি পরাজিত হয়েছিলেন। তাই এখানে মথুরাপুরে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পরিবর্তন করছে এবং এই যে চৌধুরী মোহন জাটুয়া প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার ভাইপোকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে, অর্থাৎ দিলীপ জাটুয়া। মথুরাপুর থেকে প্রার্থী হতে পারে দিলীপ জাটুয়া। পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার তো আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বা তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। তিনি সেখান থেকে ব্যাপক মার্জিনে জয়লাভ করেছিলেন, সম্ভবত 3,19,000 ভোটে। তো সেখানে তার বিরুদ্ধে বিগত 2019 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল নিরঞ্জন রায়, তিনি পরাজিত হয়েছিলেন খুব ভালোভাবে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এখানে দুটো প্রার্থীর নাম রেখেছে। এক সোনালী গুহ, যিনি সর্বদা তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন এবং পরবর্তীতে তিনি টিকিট না পাওয়ায় বিজেপিতে যোগদান করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা বন্দ্যোপাধ্যায় পরিবারকে নিয়ে তিনি একের পর এক বিষোদ্গার করেন, তা আমরা দেখেছি। সেই সোনালী গুহকে টিকিট দিতে পারে ডায়মন্ড হারবার থেকে, না হলে দিলীপ ঘোষ, অর্থাৎ একটা হেভিওয়েট প্রার্থীকে আনতে পারে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তো এই ছিল 21টা। পরবর্তী ভিডিওতে 21টা আলোচনা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।